ঈদ চলে যাওয়ার পর থেকে কিন্তু কারো মুখেই কিন্তু মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না। তো ফ্রিজে এক কোণে কিন্তু এই ডাল বাটাটা আমার পড়েছিল, তো সেটা দিয়ে কিন্তু আজ কিন্তু আমি কয়েকটা বড়া বানিয়ে ফেলেছি, কারণ এই বড়াটা কিন্তু আমার শাশুড়ি মা খুব পছন্দ করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো 1.5 কাপ পরিমাণ কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি, 5-6টা কাঁচামরিচ কিন্তু কুচি করে নিয়েছি, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এই তো সামান্য পরিমাণে জিরা ধনিয়ার গুঁড়া কিন্তু দিয়েছি। আর এই তো বেটে রাখা ডাল ফ্রিজে ছিল, সেটাও কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কিন্তু একটু মথে নিতে হবে। পেঁয়াজ মাখাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই পেঁয়াজটা আপনি যত ভালোভাবে মেখে নিতে পারবেন আপনার বড়াটা খেতে কিন্তু ততটাই বেশি টেস্ট হবে। তো এই তো বেশি করে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি তেল। আর এই বড়াটা কিন্তু আমার ডুবো তেলে ভাজতে হবে না, আপনারা কম বেশি সবাই জানেন বড়াটা কিন্তু কম তেলে কিন্তু ভাজা হয়ে যায় সুন্দর মতো। বড়াটা সুন্দরভাবে ভাজা হওয়ার জন্য কিন্তু আমি আগুনের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এ পর্যায়ে ভিতর দিয়ে কিন্তু ভালোভাবে এটা বয়েল হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে দিব। আপনার হাতে যদি 20 মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ঝটপট এই বড়াটা বানিয়ে কিন্তু 2 প্লেট ভাত এমনিতে খেয়ে ফেলতে পারবেন। আসলে মাঝে মাঝে যদি এমন বড়া যদি থাকে ভাতের সাথে, তাহলে কিন্তু খুব খেতেও ভালো লাগে আর অন্যরকম একটা টেস্ট হয়। তো এই তো কথা বলতে বলতে আমার বড়া কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর এটা দেখে বুঝতে পারছেন এটা একদমই কালারটা কত সুন্দর হয়েছে। আমার সব কিছু কিন্তু পারফেক্ট ছিল, আমার কিন্তু দ্বিতীয়বার কোনো লবণ মশলা কোনো কিছু কিন্তু দিতে হয়নি। বড়াটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার পর কিন্তু আমি আগুনের আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। এখন জাস্ট ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু বড়াটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো এই তো দেখে বুঝতে পারছেন বড়া কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এটা একদম কালার সব কিছু ঠিক ছিল, আর এটা একটু আমি মচমচা করে ভেজে নিয়েছি। আর এই তো পরে যে আমার ডালগুলো বাকি ছিল সেগুলো কিন্তু বড়াটা আমি ভালোভাবে একটু উল্টে পুল্টে কিন্তু ভেজে নিয়েছি। আগের বড়াগুলো আমি যেভাবে ভেজেছি এগুলো কিন্তু আমি সেভাবে কিন্তু ভেজে নিচ্ছি। যেহেতু অনেকদিন ধরে কিন্তু মাছ মাংস বেশি খাওয়া হচ্ছে, তো আজকের কিন্তু দুপুরের খাবারে কিন্তু এই বড়াটা জাস্ট জমে যাবে। সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে। আপনাদের কাছে এই রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।